আপনার জীবনটা বাইরে থেকে ঠিকঠাক মনে হয়, কাজ আছে, মানুষ আছে, দায়িত্ব আছে, তবুও ভিতরে যেন কিছু একটা ফাঁকা। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই শূন্যতাটা কোথা থেকে আসে? আজ আমরা সেই প্রশ্নটার ভিতরে ঢুকবো, কারণ এই ফাঁকা লাগাটার একটা গভীর কারণ আছে। আপনার দিন ভরা কাজে, কথায়, স্ক্রিনে, দায়িত্বে, তবুও যেন ভিতরের মানুষটা না খেয়ে আছে, এইরকম মনে হয়। এই খিদে না খাবার নয়, এই খিদে অনুভবের, বোঝা যাওয়ার, শোনা যাওয়ার, নিজের মতো হওয়ার। আমরা শরীরকে খাওয়াই, মনকে নয়। আর মন না খেলে কোথাও যেন একটা শূন্যতা জন্মায়। আমাদের অনেক চাহিদা কেউ শেখায় না। অর্থপূর্ণ সংযোগ, ভালোবাসা, নিরাপত্তা, স্বীকৃতি ইত্যাদি বিভিন্ন চাহিদা। আপনি হয়তো ভাবেন আমি ঠিক আছি, কিন্তু ভিতরে ভিতরে মনে হয় কেউ একজন এসে বলুক আপনি কি ঠিক আছেন। যে চাহিদা স্বীকার করা হয় না, সেটাই একদিন শূন্যতা হয়ে দাঁড়ায়। এক সময় আপনার চোখে আলো ছিল, কিছু হওয়ার, কিছু করে দেখানোর, কিছু স্বপ্ন সত্যি করার। কিন্তু সময়, বয়, দায়িত্ব এই স্বপ্নগুলিকে একদম শেষ করে দিল। আজ আপনি বেঁচে আছেন, কিন্তু বাঁচার উত্তেজনাটা নেই। শূন্যতা মানে অলসতা নয়, শূন্যতা মানে আপনার আত্মা কিছু একটা খুঁজছে। সবচেয়ে বড় কারণটা হলো আমরা নিজের সঙ্গে সংযোগ হারাই। আমরা যা চাই সেটা নয়, আমরা যেটা প্রয়োজন নেই সেটা করে ফেলি। আমরা হাসি কারণ হাসাটা দরকার, আমরা শক্ত থাকি কারণ দুর্বল হওয়া চলবে না। এই অভিনয় করতে করতে আমরা যেন নিজেকেই হারিয়ে ফেলি। মনে রাখবেন, এই শূন্যতা আপনার শত্রু নয়, এটা একটা সংকেত। এটা বলছে আমাকে শোনো, আমাকে একটু সময় দাও, আমাকে বাঁচতে দাও, ভিতরে ফিরে এসো। শূন্যতা আসে আপনি যখন আপনার নিজের সত্যটা চেপে রাখেন। এরকম আমরা অনেকের ক্ষেত্রেই হয়। আমিও এক সময় ভেবেছিলাম যে আমি আশাবাদী, আমি কি চাই সব তো আছে। কিন্তু একদিন চুপ করে বসে মনে মনে ভেবেছিলাম যে আমি আসলে যা চাই সেটা কিন্তু করতে পারিনি। আমি অন্য অভিনয় করে চলেছি। আসল জিনিসটা রয়ে গেছে, সেটাকে আমি মিস করছি। আজ যদি আপনার জীবন ভরা হয় কিন্তু মন ফাঁকা থাকে, তবে নিজেকে দোষ দিবেন না। নিজের কাছে ফিরে যান, একটু সময় দিন, নিজেকে বুঝার চেষ্টা করুন, নিজেকে প্রশ্ন করুন আমি আসলে কি চাই। আর এই প্রশ্নটাই শূন্যতার শেষের শুরু। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।